আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিছু মুরগির মাংস ফ্রাই করে রাখব, যেন ফ্রাইড রাইস করার সময় ডিপ থেকে নামিয়ে ঝটপট ফ্রাই করা যায়। তার জন্য আমি 2টা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার লাগলে পরে আমি মাখাবার পর যদি মনে হয় আরেকটু লাগবে তখন আবার দিয়ে নিব। আর দিয়ে দিলাম একটা ডিম। এবার এই সবগুলো খুব ভালো করে মেখে নিব। আর কিছুটা দিয়ে দিয়েছি সয়া সস। ব্যাস, আমার আর কোনো উপকরণ প্রয়োজন নেই। এবার এই সবটা আমি খুব ভালো করে মেখে নিব। প্রয়োজন হলে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এই তো মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। এটা আধা ঘন্টা রাখলেও চলে, তবে যদি সময় পাওয়া যায় তাহলে 1 ঘন্টা রাখলেই ভালো হয়। এবার আমি অল্প তেলে দিয়ে দিলাম চিকেনগুলো। এগুলো খুব সুন্দর করে একটু কম আগুনে ডিপ ফ্রাই করে নিব, যেন ভেতরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার ভাজা হয়ে গেল। এই চিকেন দুটার মাংস যখন নিয়েছি তখন এই দুটো চিকেনের হাড় দিয়ে একটা মজার রান্না করার চিন্তা করলাম। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। খুব ভালোভাবে মাখিয়ে এটাও আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে গিলা, কলিজা, মুরগির পা আর মাংস নেওয়ার পর যে হাড়গুলো ছিল সব কিছু একসাথে করে নিয়েছি। প্রথমে বেসিক মশলাগুলো ভেজে নিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপর এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। চিকেনের থেকে যতটুকু পানি উঠবে সেটা দিয়েই আমার চিকেন প্রায় সিদ্ধ হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে আরও একটু পানির প্রয়োজন, তখন আপনারা ইচ্ছা করলে পানি অ্যাড করতে পারেন। আমি খুব ভালো করে কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে নিব। একটু ঢাকা দিয়ে করলে সুবিধা হয়, তাহলে অল্প একটু পানি ওঠে। যখন ওই পানিটাও ভালো করে শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের টমেটোগুলো নাড়তে নাড়তে একসময় গলে যাবে। টমেটোর পানিও শুকিয়ে যখন আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাতে পানি ছাড়াও এটা করা যায়। এটা মূলত আমি তাওয়া চিকেন করছি। তাওয়া চিকেন করতে পানির প্রয়োজন হয় না, কিন্তু আমি যেহেতু এটা ভাত দিয়ে খাবো চিন্তা করেছি, তাই এই তাওয়া চিকেনটা একটু ঝোল রাখলাম। যাই হোক, সবার শেষে আমি কাঁচামরিচ, বাটার এবং গরম মশলা দিয়ে দমে রেখে দিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। তাওয়া চিকেন সাধারণত একেবারে ভাজা ভাজা হয়, আমি ঝোল রেখেছি। আল্লাহ হাফেজ।